এটার হলো সমস্যা। জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, নিজেরই আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত এমপি নীলোফার চৌধুরী মনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা দেন। ওই অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য মার্দিয়া মমতাজও উপস্থিত ছিলেন। এটার হলো সমস্যা, আর কিছু না। পূর্বের এক টকশোতে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো মনির এমন মন্তব্যে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, সেদিন জামায়াতের যে নেতা ছিলেন আমার সাথে তিনি খুব বাজেভাবে বলেছিলেন বিএনপি চাঁদাবাজ, বিএনপি হাওয়া ভবন, এমন অনেক কিছু বলার একটা পর্যায়ে আমি বলেছি চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু শাস্তিটা যখন এক মানুষের হয়ে যায়, শাস্তি পাওয়ার পরে তখন তো সেই ওই জায়গাটা পরিষ্কার থাকে। শাস্তি আপনি ভোগ করেছেন, আপনি 10 বছর জেল খেটেছেন, তারপরে তো আপনি শাস্তির মধ্যে পড়েন না। কিন্তু আপনারা যারা জাকাতের টাকা দিয়ে A to Z জামাত চলে, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে? আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে। বিএনপির এই নেত্রী বলেন জাকাত কাদের জন্য? ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে জাকাত। সেই জাকাত হচ্ছে ধনীদের টাকা গরিবরা ব্যবহার করবে, এটা গরিবদের অধিকার, এটা দয়া না, দান না। কিন্তু ধনীর টাকা যদি ধনী ব্যবহার করে, ধনীর টাকা যদি রাজনীতিতে ব্যবহার হয়, জাকাত কিন্তু গরিবদের জন্য, রাজনীতির জন্য নয়। তিনি আরো বলেন আপনারা বিভিন্ন মানুষদের চাকরি থেকে 5% ও ব্যবসা থেকে 5% মাসিক বাধ্যতামূলক নিচ্ছে, এটা কি এবং এটা কি বলবেন? এই টাকা দিয়ে বিভিন্ন হাসপাতাল, ব্যাংক ও পরিবহন বানান, আপনারা নিজেরা খান, আপনাদের আমির থেকে শুরু করে গাড়ি ও তেল কেনায় ব্যবহার হয়। এটা কি ভালো কিছু? আপনার জাকাতটা ব্যবহার হচ্ছে কোথায় সেই জায়গাটার কথা বলবেন, কিন্তু সেই জায়গা থেকেই আমি বলেছি এটা তো আরো খারাপ কিছু। তিনি বলেন জাকাত তো ধনীর জন্য না, আপনি ধনী মানুষ, জাকাত দেওয়া তো আপনার জন্য ফরজ, কিন্তু আপনি নিজেই যদি জাকাত খান আপনারা দেবেন কারে? মূলত জাকাতের টাকা অপব্যবহারের বিষয়টি বোঝাতেই তিনি পূর্বের ওই মন্তব্য করেছিলেন। বিভিন্ন জায়গায় যা শুনি 100 কোটি 200 কোটি জামাতের আমির দিয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।